গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর এই যে দুধ জাল দিতে দিতেই ব্লগটা শুরু করলাম, কারণ আজকে ব্রেকফাস্টে দুধ চিড়া, মুড়ি, কলা এগুলোই দিব। আজকে আমি সেরকম কোনো ব্রেকফাস্ট তৈরি করতে পারিনি। আর আজকে হচ্ছে শুক্রবার, তো শুক্রবারের ব্লগের সাথে সাথে শনিবারের ব্লগটাও আজকে আমি শেয়ার করব। তার কারণ হচ্ছে আমার শরীরটা ভালো না, তো সেই কারণে আমি শুক্রবারের ব্লগটা কমপ্লিট করতে পারিনি। আর এই কারণেই হচ্ছে একসাথে দুদিনের ব্লগ আমি আজকে শেয়ার করতে চলেছি। আর এই যে এখন আমি ছাদে কাপড় মেলতে এসেছি, ব্রেকফাস্ট দেওয়ার পর এখন ছাদে চলে এসেছি। আর এই যে আজকে ঠাকুরের কাপড়গুলোও ধুয়েছি, সমস্ত কাপড় টাপড় ধুয়ে এখন আমি ছাদে মেলতে এসেছি। তারপরে তো রান্না পুজো সবই আছে। যতই শরীর খারাপ থাকুক, ঘরের যেগুলো কাজ সেগুলো তো করতেই লাগবে, তাই না? আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর, কি সুন্দর বাতাস দিচ্ছে, এই বাতাসেই সব কাপড় শুকিয়ে যাবে। আর এই যে নিচে এসে আমার পুজো দেওয়াও হয়ে গেল। আর দেখুন গপুকে কি সুন্দর লাগছে দেখতে। সব ঠাকুরের পুজোই দিয়ে ফেললাম। তো এখন পুজো দিয়ে ঢুকবো রান্নাঘরে। এই যে বাসনপত্র সব পড়ে আছে, সেগুলো ধুয়ে ফেলতেছি। কারণ বাসনগুলো ধোয়া হয়েছিল না, সকাল থেকে যে সমস্ত বাসন জমা হয়েছে সেগুলো সব ধুয়ে ফেললাম। আর হচ্ছে আসলে কি ওইদিকে তো পুজোটা থাকে, পুজোটা একটু তাড়াতাড়ি টাইম মতো না দিলে ঠিক ভালো লাগে না। সেই কারণে এইদিকে সব ফেলে রেখে আগে পুজোটা দিই। পুজোটা দেয়া হয়ে গেলে তাহলে নিশ্চিন্তে এইদিকে সমস্ত কাজ করা যেতে পারে। আর আমি বাড়ির উপর থেকে মাছও নিয়েছি। এই যে মাছগুলো এখন ধুবো। পাবদা মাছই নিয়েছি, কারণ পাবদা মাছটা নিলে ছেলেটা একটু খায়। ও নাহলে মাছ খেতে ভালোই বাসে না। এই পাবদা মাছ আর মাছ এগুলোই ও ভালোবাসে, মানে যে সমস্ত মাছের কাঁটা নাই। আর সেই কারণেই এই এই সমস্ত মাছই নেওয়া হয়। আর এই যে পাবদা মাছ ধুয়ে টুয়ে নিয়ে এর মধ্যে লবণ, হলুদ আর সর্ষার তেল দিয়ে আমি ম্যারিনেট করে রাখছি। তা না হলে এই যে আঁশ ছাড়া মাছগুলো তেলে দিলে এত ফুটে, খুব ভয় লাগে। এই কারণে যদি তেল দিয়ে মাখিয়ে রাখি, সর্ষের তেল দিয়ে, তাহলে কিন্তু অনেকটাই রক্ষা পাওয়া যায়। সে যাই হোক, আমার মাছ ম্যারিনেট করে রাখা হয়ে গেল। আর এইদিকে এই যে শাক ভাজছি, আজকে পালং শাক ভাজছি বেগুন দিয়ে আর বড়ি দিয়ে। আর এই যে এখানে মাছের আলুটাও আমার কষানো হয়ে গেছে। আজকে আর পাবদা মাছ পোস্ত দিয়ে করলাম না, আজকে পেঁয়াজ, জিরা, আদা বাটা, টমেটো বাটা এগুলো দিয়েই করবো আর কি। তো আলুটাও আমার কষানো হয়ে গেল মশলা টশলা দিয়ে। আর এই যে এখন আমি ঝোলের জন্য জলও দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঝোলটা একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দিব। মাছও ভাজা হয়ে গিয়েছে আমার। আর এই যে মাছের ঝোল প্রায় কমপ্লিট, মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিব, তাহলেই হয়ে যাবে। আর শরীরটা এখনও আমার খুব একটা ভালো নেই, যার কারণে মানে এই ভয়েস ওভারটা দিতেও আমার কষ্ট হচ্ছে। আর এই যে দেখুন আমার মাছের ঝোল রেডি। দেখতে কি সুন্দর হয়েছে না? খেতেও কিন্তু খুব গুড সুন্দর মর্নিং হয়েছিল। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভালোই আছি, তবে সুস্থ খুব একটা নেই। সেই কারণে ব্লগটা শুরু করতেও দেরি হয়ে গেল। শরীরটা ভালো ছিল না দেখে সকাল সকাল ব্লগটা শুরু করার এনার্জিটাই ছিল না। সে যাই হোক, তবুও ঘরের কাজকর্ম তো করতেই হবে। কাজকর্ম মোটামুটি বাসি কাজকর্মটা হয়েছে আর কি। তারপরে স্নানের পরে যে সমস্ত কাজকর্ম সেগুলো এখনো পড়ে আছে, হয় নাই। গোপালকে উঠিয়ে গোপালের পুজো দেওয়া হয়ে গিয়েছে। এখন ওর সব ঠাকুরের পুজো বাকি আছে, তো ফুল নেই, তো এখন ওই জন্য যাচ্ছে একটু ফুলের দোকানে ফুল আনতে। আর হাজব্যান্ড তো যথারীতি প্রতিদিনকার মতো স্কুলে চলে গিয়েছে খাওয়া দাওয়া করে। আর এখন আমি ফুলটা এনে পুজোটা দিব। তো কালকের ব্লগটাও সেইভাবে করতে পারিনি, জানি না কত দূর কি করেছি, কারণ এখনো আমি এডিটিংই করিনি। আজকে ব্লগ দিতে পারবো কিনা সেটাও জানি না। চেষ্টা করব দেওয়ার, দেখা যাক। যদি এডিটিং করতে পারি তো আজকে ব্লগ দেওয়া হবে, না হলে দেওয়া হবে না। তো আজ যেহেতু শনিবার আর এখন বাজে হচ্ছে 10:30, তো এই সময় থেকেই ব্লগটা শুরু করে দিলাম, একটু দেরি করেই শুরু করলাম। তো বন্ধুরা আপনারা সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন, দেখা যাক কতদূর কি শেয়ার করতে পারি। আর এই যে আমি বেরিয়ে পড়েছি।
আর এখন আমি ফুলের দোকানে চলে এসেছি ফুল নেওয়ার জন্য। তো ফুলের দোকানে ভিড় আজকে দেখলাম ভালোই আছে, এত বেলা করে এসেছি তাও ফুলের দোকানে ভালোই ভিড়। তো ফুল নিয়ে এই যে আমি চলেও আসলাম, ফুল আনলাম আর 2টা পেয়ারা আনলাম। দেখলাম পেয়ারাগুলো বেশ ভালো ছিল একটা ফলের দোকানে, তো 2টো পেয়ারা নিয়ে আসলাম। আর এই যে পুজো টুজো দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে সজনার ডাঁটা সবজি দিয়ে রান্না করব, মানে সর্ষা পোস্ত বাটা দিয়ে সজনার ডাঁটা চচ্চড়ি করব আর কি। আর হচ্ছে বেশি কিছু রান্না করব না, আর শনিবার আজকে তো নিরামিষই। আর এই যে এখানে আমার মুগ ডাল হয়ে গিয়েছে, মুগ ডালের মধ্যেও কয়েকটা সজনার ডাঁটা দিয়েছি, আর এখানে আলু বেগুন ভাজা করেছি, এই আজকের রান্না। আর এই যে এখানে সবজি কিনেছি, কুয়াশ, মিষ্টি কুমড়া, বেগুন, থোরটা আজকে করতে চেয়েছিলাম কিন্তু কাটার আলস্যে আর করা হলো না। আর এইদিকেও কিছু জিনিস নিয়ে এসেছি সুজি নিয়ে এসেছি, আর হচ্ছে কতগুলো দুধের প্যাকেট নিয়ে এসেছি, ছোট ছোট দুধের প্যাকেট ঠাকুরের ওইখানে লাগে দেখে। আর এই যে দুপুরের খাওয়া দাওয়া খেতে বসে গিয়েছি আমি আর ছেলে। গুড ইভিনিং বন্ধুরা, এখন একটু বের হচ্ছি হাজব্যান্ডের সাথে, প্রেশারটা মাপবো আর কি। আমাদের প্রেশার মাপার মেশিনটা নষ্ট হয়ে গিয়েছে, তো সেই কারণেই এইখানে আসলাম প্রেশার মাপার জন্য। মনে হচ্ছে প্রেশারটা একটু হাই হয়ে গিয়েছে, কারণ এতটাই মাথা ব্যথা করছে, মাথাটা ঘুরাচ্ছে, একদম ভালো লাগছে না শরীরটা। তো যাই হোক প্রেশার মেপে নিয়ে এখানে এখন এসেছি বাঘাযতীন পার্কের মাঠে একটু হাঁটবো, তাহলে একটু শরীরটা ভালো লাগতে পারে, সেই কারণেই আসা। আর প্রেশারটা একটু হাই হয়ে গিয়েছে, মেপে দেখলাম। আর এই যে দেখুন এই জায়গাটায় 21শে ফেব্রুয়ারিতে ভাষা দিবস পালন করা হয়, খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাটা। আর হচ্ছে এই মাঠে বেশ সকলেই হাঁটতে আসে, সকালবেলায় বিকালবেলায় আমরাও আসি মাঝে মাঝে, আমাদের প্রতিদিন রুটিন করে আসা হয় না। তো অনেকে খেলাধুলা করে, তো বেশ ভালোই লাগছে। আর ওয়েদারটাও বেশ সুন্দর আছে, ঠান্ডাও না গরমও না। তো যাই হোক কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম আমি আর হাজব্যান্ড মিলে। তো ভাবলাম যে এখন থেকে রেগুলারই আসবো, ভাবি কিন্তু আসা আর হয় না, কোনো না কোনো কারণে বাদই পড়ে যায়। এই কয়েকদিন আসি আবার পরে বাদ পড়ে যায়, কিন্তু যদি হাঁটি না শরীরটা কিন্তু খুব ভালো লাগে, বেশ ঝরঝরা হয়ে যায়। সে যাই হোক হাঁটাহাঁটি হলো, হেঁটে ঠেটে নিয়ে আমি ভাবলাম বের যখন হয়েছি তাহলে একটু পার্লারেও আসি, থ্রেডিংটা করে যায়, ভুরু প্লাকটা করে যায়। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালোই লাগলো। ধন্যবাদ।